এক নম্বর হচ্ছে আপনাকে কুফরমুক্ত ঈমান এবং শিরকমুক্ত তাওহীদের উপর প্রতিষ্ঠিত থেকে হজটা আদায় করতে হবে। কারণ ঈমান ভঙ্গকারী কাজের সাথে যুক্ত থেকে যিনি হজ করেন তার হজের কোনো মূল্য নেই। আমাদের দেশ থেকে প্রচুর লোক যায় যারা মূলত যাচ্ছে শিরকের উপর, মানে তারা ঈমানের কোনো খবরই নেই, তাদের হজ করা আর না করা দুটোই সমান। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হচ্ছে হজ কবুলের মৌলিক যে শর্তাবলী আছে সেগুলো। আসলে মানে হজ করার তো সহজ, আপনি টাকা খরচ করে আল্লাহর ঘরে গেলেন, তাওয়াফ, সাই, উকুফে আরাফা, মাবিত মুজদালিফা, জামারাতে অনেক কষ্টের পরিশ্রমের কাজও করলেন, এগুলো করলেন, কিন্তু যদি হজটা কবুল না হলো তাহলে তো আপনার এই পরিশ্রমটা পণ্ডশ্রম, কাজটা নষ্ট হয়ে গেল। এই জন্য আপনাকে প্রথমে জানতে হবে যে হজটা আপনার কবুল হওয়ার জন্য যে শর্ত রয়েছে সেগুলো ঠিক আছে কিনা। এক নম্বর হচ্ছে আপনাকে কুফরমুক্ত ঈমান এবং শিরকমুক্ত তাওহীদের উপর প্রতিষ্ঠিত থেকে হজটা আদায় করতে হবে। কারণ ঈমান ভঙ্গকারী কাজের সাথে যুক্ত থেকে যিনি হজ করেন তার হজের কোনো মূল্য নেই। আমাদের দেশ থেকে প্রচুর লোক যায় যারা মূলত যাচ্ছে শিরকের উপর, মানে তারা ঈমানের কোনো খবরই নেই, তাদের হজ করা আর না করা দুটোই সমান। এই জন্য আপনি আসলেই কি মানে ঈমানটাকে নিজের সত্যিকারভাবে বাস্তবায়ন করতে পেরেছেন কিনা, আপনি শিরক মুক্ত হতে পেরেছেন কিনা, এটা হচ্ছে মৌলিক শর্ত ইবাদতগুলোর জন্য। ইবাদতের মৌলিক শর্তের মধ্যে এটি পড়ে। তাই যদি কোনো শিরকি আমল আপনার থেকে যায়, এখনই আপনার সেখান থেকে ফিরে আসতে হবে। যদি কোনো ব্যক্তিকে আপনি মনে করেন যে সে আপনার জন্য উদ্ধারকারী হতে পারে, সে আপনাকে জান্নাত দেওয়ার মতো ক্ষমতা রাখে, দেখা যাচ্ছে যে যদি কোনো দরগাহ, অনেকে আছে যে তিনি হজে যাওয়ার আগে দরগাহ জিয়ারত করে যান, তারপরে যদি কোনো দরগাহ মনে করেন যে সেই আপনার মানে অনেক পরিত্রাণ করতে পারে, আপনার ব্যবস্থা করে দিতে পারে, তাহলে আপনার আল্লাহর ঘরে যাওয়ার দরকার নেই এবং পীর সাহেবকে বলে যান, হ্যাঁ, হজ করার জন্য দরকার নেই। হ্যাঁ, সুতরাং এটা আমাদের খুব ভালো করে খেয়াল রাখতে হবে যে হজে একটা খুবই ইম্পর্টেন্ট বিষয়, আপনার তাওহীদের পরিপন্থী, ঈমানের পরিপন্থী কোনো বিষয় আছে কিনা। আপনি যদি মনে করেন যে ঈমানের পরিপন্থী বিষয়গুলো জানেন না, তাহলে জেনে নেওয়ার জন্য চেষ্টা করেন। ঈমান ভঙ্গকারী বিষয়গুলো জানা অপরিহার্য, এগুলোকে খুব সংক্ষেপে মানে খুবই সুন্দরভাবে গুছিয়ে শেখ মোহাম্মদ ইবনে সুলাইমান আত-তামিমি রহমতুল্লাহ উল্লেখ করেছেন। 10টি বিষয় রয়েছে যেগুলো মৌলিক ঈমান ভঙ্গকারী। এই 10টি না জানলে আপনি ঈমানদার হতে পারবেন না। সুতরাং প্রথমেই এটা খেয়াল রাখতে হবে। দুই নম্বর, আপনার এই হজটা একমাত্র আল্লাহর সন্তুষ্টির টার্গেটে হতে হবে, অন্য কোনো টার্গেটে হতে পারবে না। আল হাজের জন্য নয়, মানুষদেরকে শোনানোর জন্য নয়, কোনো স্বার্থের জন্য নয়, মানুষদেরকে জানানোর জন্য নয়, মানুষদেরকে দেখানোর জন্য নয়, দুনিয়াবির কোনো স্বার্থে নয়, মানে কারো সন্তুষ্টির জন্য নয়, কোনো অর্থ উপার্জনের ব্যবসার জন্য নয়। তাহলে যদি আপনার হজটা আল্লাহর সন্তুষ্টিকে টার্গেট করতে পারেন তাহলে এই হজটা হজ হিসেবে কবুল হবে, অন্যথায় আপনার হজটা অন্য টার্গেটে চলে যাবে। অনেকে মনে করে থাকেন যে মানে যাওয়া হলো, যাক মানে ফাঁকে দিয়ে হজটা করে ফেললাম, আর আসার সময় কিছু ব্যবসা করিনি, মানে কিছু জিনিস নিয়ে গেলাম, কিছু জিনিস নিয়ে আসলাম। এই ধরনের লোক প্রচুর পাওয়া যায়, যাদের হজের টার্গেট মূলত হজ নয়, হজের টার্গেট হচ্ছে নিয়ত হচ্ছে মূলত ব্যবসা করা। না, আল্লাহ সন্তুষ্টির জন্য হজ করলে তারপর তো ব্যবসা করতে পারবে না, আল্লাহ সন্তুষ্টির জন্য পরিপূর্ণরূপে হতে হবে। এরপরে তিনি যদি ব্যবসা করেন সেটা মানে সেকেন্ডারি বিষয় হিসেবে ব্যবসা জায়েজ রয়েছে, না জায়েজ বা নিষিদ্ধ নয়। 3 নম্বর যে পয়েন্টটি সেটা হলো আপনার হজকে আপনি নিশ্চিত করতে হবে যে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো যেই তরিকা আছে সেই তরিকা অনুযায়ী হচ্ছে কিনা, নাকি হুজুরের মন গড়া হচ্ছে, নাকি ফতুয়ার হজ হচ্ছে। মানে একজন একটা ফতোয়া দিলে ফতোয়ার উপর হজ করতেছেন, সেটা খেয়াল রাখতে। অনেকে আছে ফতোয়াটা মন গড়া আলেমদের ফতোয়ার উপর ভিত্তি করে হজ করতেছেন। একজন মৌলবী একটা ফতোয়া দিয়ে দিচ্ছেন, সেই হজ করতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো যে তরিকা আছে সেই তরিকা অনুযায়ী আপনি হজ করছেন না, তাহলে আপনার হজ গ্রহণযোগ্য হবে না। 4 নম্বর সেটা হলো অবশ্যই আপনাকে অশ্লীল কথা এবং কাজ, আর ইসলাম যে সমস্ত কাজ নিষেধ করেছে সেগুলো থেকে আপনাকে বিরত হতে হবে। হজের মধ্যে যদি আপনি অশ্লীল কথা এবং কাজের সাথে যুক্ত হন, হারাম কাজের সাথে যুক্ত হয়ে থাকেন, তাহলে হজটা কবুল হবে না। হজ করে আসতে পারবেন কিন্তু হজ কবুল হবে না আল্লাহ তাআলার কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা হারাম করেছেন
এই হারাম কাজের সাথে সম্পৃক্ত হয়ে হারাম কাজের মধ্যে নিমজ্জিত থেকে আপনি আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করবেন, এটা ইম্পসিবল। এটা একটা মানে ধারণা ছাড়া আর কিছুই না, এটা অতিরিক্ত কিছুই না। সুতরাং এটা সম্ভব হবে না। এরপরে 5 নম্বর যে পয়েন্টটি সেটা হলো হাজী সাহেবকে আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হলো তিনি অবশ্যই বিতর্ক বিতণ্ডা ঝগড়া বিবাদ থেকে নিজেকে মুক্ত রাখতে হবে। আপনি মানুষের সাথে ঝগড়া বিবাদ করলেন, হই হুল্লোড় করলেন, চিল্লাচিল্লি করলেন, কারোর সাথে মানে কাউকে গালিগালাজ করলেন, ঝগড়া করলেন ইত্যাদি, এটি একেবারেই নিষিদ্ধ হজের মধ্যে, তাহলে হজ কবুল হবে না। 6 নম্বর যে পয়েন্টটি সেটা হলো আপনার উপার্জন এবং আপনার অর্থটা হালাল কিনা। যেখান থেকে আপনি হজ করতে যাচ্ছেন সেই অর্থটা আপনার কতটুকু আসলে হালাল। যদি হালাল না হয় থাকে তাহলে আপনার হজ হবে না। সেটাকে আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার হালাল উপার্জন থেকে আপনি হজ করছেন কিনা, নাকি যা মানে এহরামের কাপড় পরে গেছেন হারাম থেকে, যা খেয়ে গেছেন হারাম থেকে, যা টাকা নিয়ে গেছেন হারাম টাকার উপর যদি হয় থাকে তাহলে আপনার হজটা আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। 7 নম্বর যে পয়েন্টটি সেটা হলো হজের এই সফরে কোনোভাবেই ইমানদার আল্লাহর বান্দাদেরকে কষ্ট দিতে পারবেন না। ইমানদার ব্যক্তিদেরকে কষ্ট দিয়ে আপনি যদি মনে করেন যে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করে যাবেন অথবা এই হজ আল্লাহ তাআলা কবুল করবেন, মোটেও না। কারণ এটা ইমানদার ব্যক্তিদেরকে কষ্ট দেয়া, এটা হচ্ছে ফাকাদ ইহতামালা বুহতানান আযীমা, সে ইসমান আযীমা, সে মহা একটা গুনাহ নিজে অর্জন করলো। হযরত এমন পরিস্থিতি চলে আসে। হ্যাঁ, সুতরাং এখানে আপনি খেয়াল রাখবেন যে আপনার মাধ্যমে আসলে কেউ কষ্ট পাচ্ছে কি না।